হ্যালো স্টুডেন্ট, হ্যালো ভিউয়ার্স, সকলে কেমন আছো? আরও একবার কুন্দন লাইফ স্কুল চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। তো দেখো, আমরা আলোচনা করছিলাম স্কিল ডেভেলপমেন্ট নিয়ে এবং 4টে বেসিক স্কিল আমরা আলোচনা করেছিলাম। অ্যাজ এ স্টুডেন্ট তোমাদের 4টে বেসিক স্কিল তোমাদের মেনটেন করতে হবে, তোমাদের সেই স্কিলগুলোকে ডেভেলপমেন্ট করার চেষ্টা করতে হবে। প্রথম বলেছিলাম রিডিং স্কিল, অর্থাৎ আরও মনোযোগ সহকারে পড়ার অভ্যাস। দ্বিতীয় বলেছিলাম লিসেনিং স্কিল, অর্থাৎ খুব মনোযোগ সহকারে শোনার অভ্যাস। যে যত ভালো শ্রোতা হতে পারবে সে তত বেশি দূর এগিয়ে যেতে পারবে বলেছিলাম। 3 নম্বরে বলেছিলাম রাইটিং স্কিল, অর্থাৎ খুব ভালো করে গুছিয়ে লেখার অভ্যাস। আর 4 নম্বর বলেছিলাম এই যে লেখা, শোনা এবং পড়ার মধ্য দিয়ে যে তথ্যগুলো তোমার মেমোরিতে আসছে সেইগুলোকে কিভাবে মনে রাখবে বা সেগুলোকে কিভাবে স্মৃতিশক্তির মধ্যে সেভ করবে। তো এই 4টে বিষয় বলেছিলাম এবং একে একে সমস্ত বিষয়ের আলোচনা চলছে। তো তার মধ্যে প্রথমেই আমরা এই স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম শুরু করার আগে আমাদের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 স্টাডি অন ফোকাস অন স্টাডি, এই যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3-তে আমরা কিভাবে মনোসংযোগ রেখে পড়া অভ্যাস করা যায় সে বিষয়ে আলোচনা করেছিলাম। আমরা দ্বিতীয় ভিডিওতে, গতকালের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে ভালো শ্রোতা হওয়া যায়, কিভাবে ভালো শ্রোতা হয়ে কিভাবে তার স্কিল ডেভেলপমেন্ট করা যায়, কিভাবে ভালো শ্রোতা হিসাবে আমি আমার স্কিল ডেভেলপমেন্ট করতে পারি, এ বিষয়ে আমরা আলোচনা পূর্বে করেছি পূর্ব ভিডিওতে। তো আজকের যে আলোচনা, আজকের যে বিষয় সেটা হলো গুড রাইটিং স্কিল, অর্থাৎ কিভাবে আমরা আমাদের লেখনী শক্তিকে, আমাদের রাইটিং স্কিলকে কিভাবে বাড়াবো। দেখো, এই বেসিক জিনিসগুলো কিন্তু যদি আমরা ইমপ্রুভ করতে পারি না, তাহলে আমরা ছাত্র হিসাবে অনেক দূর এগিয়ে যেতে পারবো। আমি বর্ণনায় আসছি, তার আগে বলি, দেখো আমরা এতদিন পড়েছি, লিখেছি, শুনেছি, সবই করেছি, কিন্তু কোনোটা কিন্তু সচেতনভাবে করি না। কিন্তু আমরা যদি রোজ, প্রতিদিন, প্রতিনিয়ত যদি যে এইগুলো, এই 4টে একটা স্কিল, এগুলোকে আলাদা করে যদি গুরুত্ব দিয়ে আমরা দেখি না, তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটার সাবজেক্টের কিন্তু উন্নতি আপার লেভেল হতেই হবে। এটা তোমরা নিজেরাও বুঝতে পারবে। তো যেভাবে আমরা বলেছিলাম যে কিভাবে তুমি শুনবে, আমরা এর আগে পূর্ব ভিডিওতে আলোচনা করেছিলাম যে শোনার ব্যাপারটা, অর্থাৎ আমাদের যে সেকেন্ড বিষয়টা ছিল, দ্বিতীয় বিষয়টা ছিল যে ইউ শুড হ্যাভ গুড লিসেনিং স্কিল। অর্থাৎ তোমরা যখন কারোর সাথে কথা বলবে, এই পরিবেশে, এই সমাজে, বন্ধুদের সাথে, আমি বলেছিলাম যে খুব ভালো করে, খুব কেয়ারফুলি শুনবে। কেন শুনবে? কথার উত্তর দেওয়ার জন্য নয়, নিজে বোঝার জন্য, এবং সেই কথাটা তোমরা তারপরে উত্তর দাও। আগে যেভাবে শুনতে, যে ক্যাজুয়াল ভাব থেকে শুনতে, এখন সেভাবে নয়, খুব সিরিয়াস ভাবে শুনবে, ভালো করে শুনবে। আর কি বলেছিলাম? একটা প্র্যাকটিস দিয়েছিলাম, কোনো একটা ক্লাস, যেটা তোমার প্রিয় সাবজেক্ট হতে পারে, প্রিয় স্যার কিংবা প্রিয় ম্যাম হতে পারেন, যিনি খুব ভালো পড়ান, তাঁর ক্লাসটা বা সেই টিচারের ক্লাসটা খুব ভালো করে শুনতে বলেছিলাম এবং সেটাকে শুনে মেমোরির মধ্যে সেভ করতে বলেছিলাম। এটা তো তোমার একসাথে দুটো প্র্যাকটিস হচ্ছে, তোমার মেমোরি স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে এবং তোমার লিসেনিং স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে। এবং বাড়িতে গিয়ে সেটাকে আমরা রেওয়াজ করতে বলেছিলাম, যে স্যার বা ম্যাম কি পড়িয়েছেন সেটাকে একবারটি নতুন করে স্মরণ করতে বলেছিলাম। তারপরে বইয়ের পাতায় একবার মেলাতে বলেছিলাম। দেখো, আমি আমার প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো, এই যে প্র্যাকটিসগুলো দিচ্ছি, এইগুলোকে যদি মনে হয় তোমরা আলাদা করে করো, পড়াশোনার যে নিয়মিত যে অভ্যাসটা সেটাকে আলাদা রাখো, তাহলে বিষয়টা চাপ হবে না বা হেডেক হবে না। অনেক সময় মনে হতে পারে যে এইগুলো বাড়তি এক্সট্রা চাপ হয়ে যাচ্ছে বা বোঝা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি সাজেস্ট করব এই প্র্যাকটিসগুলো তোমরা আলাদা করে করো, আর এমনি যেভাবে পড়াশোনা করো প্রতিদিন, সেভাবে প্রতিদিন পড়াশোনা করো, এবং আস্তে আস্তে এই প্র্যাকটিসগুলোকে নিজের রিয়েল লাইফের মধ্যে অ্যাপ্লাই করো। তাহলে তোমাদেরই দেখবে ভালো হবে,
তোমাদের স্টুডেন্ট লাইফ আস্তে 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 পরিবর্তনের দিকে যাবে, আরও উন্নত থেকে উন্নততর দিকে যাবে। তাছাড়া দেখো, আমি যেটা বলেছিলাম যে সাধারণ মানুষের সাথে যখন কথা বলবে, বন্ধুর সাথে যখন কথা বলবে, খুব ন্যাচারালি বলবে, শুধুমাত্র ভালো করে শুনবে। আমি কিন্তু বলি না সেটাকে মনে রাখতে হবে বা করতে হবে, অর্থাৎ এটা তোমাদের কোনো রকম এক্সট্রা প্রেসার হচ্ছে না, এটা তোমাদের খুব ন্যাচারালভাবে তোমাদের মধ্যে আসবে। তো এটাও কিন্তু একটা আর্ট, এটাও কিন্তু একটা স্কিল, যে কিভাবে আমরা আমাদের অভ্যাসের মধ্যে দিয়ে আমরা যেগুলো করছি সেইগুলোর মধ্যে দিয়েও আমরা কিভাবে আমাদের স্কিল ডেভেলপমেন্টটাকে করব, অথচ নিজেদের মধ্যে প্রেসার নেব না। তো যাই হোক, প্রসঙ্গে আসি। এবার আজকের সাবজেক্ট, আজকের টপিক হলো আমরা রাইটিং স্কিল, অর্থাৎ লেখার যে আমাদের যে লেখনী শক্তি সেটাকে আরও উর্বর করব, আরও শক্তিশালী করব। দেখো, আমরা বাড়িতে খুব লিখি কম, তাই না? আমরা প্রত্যেকটা ছাত্রছাত্রীরা আমরা বাড়িতে লেখা অভ্যাস করি কম। যারা লেখা অভ্যাস করো তাদের মানে খুব ভালো, এটা খুব ভালো অভ্যাস, কিন্তু বেশিরভাগ ছাত্র বাড়িতে লেখা অভ্যাস করো কম। তো একটু লেখা অভ্যাস করতে হবে। বাড়িতে নিয়মটা পরে আসবে, মানে টাইমিংটা পরে আসবে। আগে কোনো একটা সাবজেক্ট যেটা তুমি পড়ছো সেটাকে গুছিয়ে লেখো, কতটা তোমার মধ্যে তুমি লিখতে পারছো সেটাকে লক্ষ্য করো। দেখবে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে তুমি অনেক আগের থেকে অনেক সুন্দর করে গুছিয়ে লিখতে পারছো। নিয়ম করে লেখো, প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট লেখা অভ্যাস করো। মিনিমাম 10 থেকে 15 মিনিট প্রতিদিন লেখা অভ্যাস করো, যে এটা আমি লিখবই, একটা কিছু লিখবই, কোনো একটা সাবজেক্ট নিয়ে আমি লিখবই, এবং সেটাকে গুছিয়ে লেখার যে অভ্যাসটা সেটা করো প্রথমে। তারপরে তোমরা একটা সময়ের মধ্যে, নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো একটা সাবজেক্টকে লেখার চেষ্টা করো। এই লেখার অভ্যাসটা প্রতিদিন করো। আচ্ছা, অনেক সময় অনেক স্টুডেন্ট কেন লিখতে পছন্দ করে না? ছাত্রছাত্রীদের কেন লিখতে ভালো লাগে না? তোমাদের কেন লিখতে ভালো লাগে না? কারণ পড়াশোনা আর লেখাটা তো মনে হয় একই, বোরিং লাগে, তাই না? তো আমি সাজেস্ট করব এই লেখার অভ্যাসটাকে কন্টিনিউ করার জন্য। আমি আমার স্টুডেন্টদের সাজেস্ট করব, তোমরা একটা ইন্টারেস্টিং বা মজাদার পদ্ধতি বা প্রসেস অ্যাপ্লাই করতে পারো। ধরো বাইরে কোথাও গেছো, কিছু দেখলে, এখন তো মোবাইলের যুগ এসে গেছে, আমরা মেসেজ করে বন্ধুদেরকে বলি। বাইরে কিছু একটা দেখলে তোমার কোনো সেই অভিজ্ঞতাটা তুমি খাতায় লিখতে পারো সুন্দর করে বাড়িতে এসে। তো এটা একটা লেখার অভ্যাস তৈরি হলো। তো যদি প্রতিদিন বাড়িতে নিয়ম করে নিজের পড়াশোনার সাবজেক্ট না হলেও যদি অন্য কিছু আশেপাশে সমাজে তোমরা যা দেখছো, যা শুনছো, আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে প্রতিনিয়ত আমরা অনেক কিছু জিনিস ইনজেক্ট করছি, ভেতরে নিচ্ছি। তো এই সবের যে অভিজ্ঞতা, এই অবর্ণনীয় যে অভিজ্ঞতা, এইগুলো আমরা নিজেদের মনের মধ্যে রাখি। যদি সেইগুলোকেও লেখার অভ্যাস করি প্রতিদিন একটু একটু করে, যে সময়টা তুমি বসে থাকো, যে সময়টা তুমি অবসন্ন মনে ভাবো কিছু একটা, সেই সময়টাও যদি তুমি এই লেখার অভ্যাসটা করো, তাহলেও কিন্তু তোমার মধ্যে রাইটিং স্কিল তৈরি হবে, যেটা তোমার পরীক্ষার হলেও কাজে লাগবে। এবং তোমার মধ্যে সৃজনী শক্তি, তোমার মধ্যে কল্পনা শক্তি আরো প্রবল হবে। দেখো, একইভাবে একটা প্র্যাকটিসের মধ্য দিয়ে কতগুলো স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে। তো বি প্র্যাকটিক্যাল, আমি একটু প্র্যাকটিক্যালে নিয়ে আসি, প্র্যাকটিক্যাল ভাবে বলি। অর্থাৎ লেখনী অভ্যাসটা, লেখার অভ্যাসটা বা রাইটিং স্কিলটা তোমরা প্রথম কথা সাবজেক্ট, যে কোনো সাবজেক্ট লেখার চেষ্টা করো। যদি সেটা বোরিং লাগে, যদি মনে হচ্ছে বোরিং হচ্ছে একটু, তাহলে কখনো কখনো আশপাশের সমাজে যা দেখছো সেটা গল্প আকারে লেখার চেষ্টা করো, নিজের একটু স্বাদ পরিবর্তনের জন্য। এবং এটা প্রতিদিন করো, প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট। যদি সাবজেক্ট লিখতে ভালো না লাগে, প্রথম আশপাশের পরিবেশের কিছু একটা বিষয়, কিছু একটা থিমকে তোমরা তুলে ধরতে পারো লেখনির মধ্য দিয়ে। এখানে তোমাদের কিন্তু লেখনী শক্তি বৃদ্ধি হবে। তো আজকে এ পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে আসবো খুব তাড়াতাড়ি, মেমোরি স্কিল, গুড মেমোরি স্কিল। তো সেখানে আমরা আসব এর পরবর্তী ভিডিওতে। ততক্ষণ যদি এই ভিডিও বা এই চ্যানেল তোমাদের জন্য ইনফরমেটিভ হয়ে থাকে, তোমাদের কাজে লেগে থাকে, অবশ্যই বলবো সাবস্ক্রাইব করো, পাশে থাকো।
আর আগেও বলেছি, আবারও নতুন করে বলছি, আমাদের মিশন এবং ভিশন স্টুডেন্ট ওয়েলনেসের আমাদের একমাত্র লক্ষ্য ছাত্রছাত্রীদের যদি এতটুকু কাজে লাগে, যদি নলেজেবল হয়, যদি এতটুকু উপকারে লাগতে পারি আমরা মনে করব আমাদের পরিশ্রম সার্থক। এবং সেই সাথে জানিয়ে রাখি, এখন থেকে মাঝে মধ্যে আমরা প্রথমেই বলেছি যে আমরা একটা সিলেবাসের মতো করে এগোবো, প্রত্যেকটা সমস্যা, প্রত্যেকটা সলিউশন আস্তে আস্তে, মানে স্টুডেন্ট লাইফের প্রবলেম অনেক আছে, বেশিরভাগটাই মানসিক প্রবলেম, সেই প্রবলেমগুলো নিয়ে একটার পর একটা ভিডিও আসতে থাকবে। এবং এরপর থেকে এর পাশে পাশে একটা করে শর্ট ভিডিও, কেন সবাই লং ভিডিও পছন্দ করছে না, আমাকে অনেকে মেসেজ করেছেন আমার পরিচিতরা, অনেকে লং ভিডিও পছন্দ করছে না। এর পাশে পাশে সাবজেক্ট ওয়াইজ যে সাবজেক্ট নিয়ে আমরা এগোবো তার পাশে একটা শর্ট ভিডিও মাঝে মধ্যে একটা থাকবে, যেটা তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট হবে অল্প সময়ের মধ্যে ভিডিওটা একবারটি একটু দেখে নেওয়ার জন্য। তো ততক্ষণ ভালো থেকো, আবার পরবর্তী ভিডিও আসবে, পরের সাবজেক্ট যেটা ছিল অর্থাৎ মেমোরি স্কিল কিভাবে ডেভেলপমেন্ট করব সেই বিষয়ে আমরা আসব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর কি বলেছিলাম, প্রতিবারই বলি, বি কনফিডেন্স থেকো, আর কখনো আশাহত হও না জীবনে।